আজকের রেসিপি হলো চিকেন কাটলেট। সন্ধ্যাবেলা যদি কিছু মুখরোচক খেতে ইচ্ছা করে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়, একদম দোকানের মতনই আপনারা বাড়িতেও বানিয়ে ফেলতে পারবেন। তো তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 400 গ্রাম বোনলেস চিকেন। এটা মিক্সিতে আমি এখন দিয়ে দেবো। দিয়ে এখানে 10-12 কোয়া রসুন, 1 ইঞ্চি মতন আদা, 6-7টা কাঁচা লঙ্কা, সামান্য একটু ধনেপাতা আর 1 টিস্পুন মতন নুন আর দিয়েছি একটু ব্রেড ক্রাম্বস। সব কিছু দিয়ে এখন আমি মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিয়েছিলাম। তারপর ওই পেস্টটা বের করার পর ওর মধ্যে লেবুর রস আর দুটো ছোট পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, ওটা দিয়েছি। একটু গোলমরিচের গুঁড়া, একটু নুন আর দিলাম হলো সামান্য একটু গরম মশলা আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো সব কিছু দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর যে কটা কাটলেট বানাবো সেই হিসাবে আমি গোল করে নিয়েছি। তা আমার এখানে প্রায় 7টা মতন হবে, তো আমি ওটাই রেডি করে নিয়েছি। তারপর এখানে আরেকটা প্লেটে আমি 2টা ডিম ফাটিয়ে রেডি করেছি। এবার কাটলেটগুলো যে বানাবো ওগুলো একটা শেপ দিতে হবে। তো আপনারা যে কোনো শেপ চাইলে দিতে পারেন। লম্বা যদি মানে ওভাল শেপ করেন ওভালও করতে পারেন, চারকোনাও করতে পারেন বা ডায়মন্ডও করতে পারেন। তা আমি এখানে ওভাল টাইপেরই করেছিলাম। আর ওভাল টাইপ শেপটা দেওয়ার পর এরকম বিস্কুটের গুঁড়ার মধ্যে কোট করে নিয়ে তারপর ডিমের যে গোলাটা দেখিয়েছিলাম ওটার মধ্যে একটু নুন আর গোলমরিচও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই কাটলেটটাকে আমি একটু শেপ দেওয়ার চেষ্টা করলাম। ওটা যেহেতু বাড়িতে খাবো ওটা শেপ না দিলেও হয়, তাও আমি একটু শেপ দিয়ে নিলাম দেখতে যাতে সুন্দর লাগে। তো এইভাবে সবগুলো কোট করে নিয়েছিলাম আমি। এখন আমি এই ডিমের গোলাটার মধ্যে চুবিয়ে দেবো। আর ডিমের গোলাটার মধ্যে একটু নুন আর গোলমরিচের গুঁড়া দিয়ে রাখবেন আগের থেকে। দিয়ে তারপর এটা বিস্কুটের গুঁড়া দিয়ে এইভাবে কোটিং করে নেব। তো এইভাবে সবগুলো কাটলেটে আমি কোট করে নেব, রেডি করে নেব এইভাবে। আর কোটিংটা যেন ভালো হয় এটা মনে রাখবেন, নাহলে ক্রিস্পিনেসটা কিন্তু কাটলেটের হবে না। তো আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস দিয়েও কোটিং করতে পারেন, তা আমি এখানে বিস্কুটের গুঁড়া দিয়ে করেছি। তো এইভাবে সবগুলোই আমি কোট করে নিয়েছি। উল্টা দিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম করা হয়ে যাওয়ার পর এরকম কাটলেটগুলো আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। তো লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভাজবো এগুলো, কারণ বেশি যদি হাই ফ্লেমে ভাজি পুড়ে যাবে। তো প্রায় 10 মিনিট লেগেছিলো ভাজতে দুটো। তো এখন আমি কাটলেট 4টা নামিয়ে নিয়েছি আর এটা সার্ভ করে নিয়েছি। তো যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর কেমন লাগলো রেসিপিটা এটাও অবশ্যই জানাবেন। আর বাড়িতে পারলে অবশ্যই একবার ট্রাই করুন, খেতে কিন্তু দারুণ হয় এটা আর খুবই ক্রিস্পি হয়। তো এখন আমি কাটলেটগুলোর উপরে একটু বিট নুন ছিটিয়ে নিয়েছি। ছিটিয়ে নেওয়ার পর আপনাদের একটা কাটলেট নিয়ে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে বাইরের লেয়ারটা। তো এইভাবে যদি আপনারা বানান যে কোনো কাটলেট হোক চপ হোক খুবই ক্রিস্পি হয়। আর নতুন কেউ যদি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন সব রেসিপিস আপডেটস পাওয়ার জন্য। তো আজকের জন্য টাটা।